আজকে আমি বানিয়ে দেখাবো ক্ষীর এবং নারকেলের পুর দিয়ে পাটিসাপটা। বিভিন্ন রকম পুর দিয়ে পাটিসাপটা হয়, তবে খোয়া ক্ষীর এবং নারকেলের পুর দিয়ে পাটিসাপটা খুব ভালো খেতে হয়। আসুন দেখে নিই কী কী লাগছে এই পাটিসাপটা বানাতে। আমি এখানে নারকেল কোড়া নিয়েছি, লাগছে ময়দা, চিনি, চালের গুঁড়ো, সুজি, নুন, রিফাইন্ড অয়েল, আর লাগছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরগুলোকে আমি এরকম ভেঙে ভেঙে নিয়েছি, আর লাগছে গরম দুধ। আমি প্রথমে পাটিসাপটা বানানোর জন্য যে ব্যাটারটা লাগে সেটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ি, 4 টেবিল চামচ সুজি, সামান্য নুন এবং 2 চামচ চিনি নিচ্ছি। চিনিটা একটু কমই দিলাম, কারণ যেহেতু পুরটাতে মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনি খুব বেশি লাগে না। এবার আমি গরম দুধ দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে আমি গুলে নেব। একসঙ্গে বেশি না, মাঝে মাঝে দিতে থাকতে হবে দুধটা। এবং দুধটা খুব বেশি গরম না, আবার খুব ঠান্ডাও না, সেরকম নিতে হবে। এবার এটা এমনভাবে গুলতে হবে যেন কোনো লাম্পস না থাকে, এবং এটা এরকম ঘন, একদম বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, সেরকম থাকবে। এবং ব্যাটারটা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব, নারকেল এবং খোয়া ক্ষীরের পুরটা। নারকেলের কোড়ার সঙ্গে আমি চিনি দিয়ে খানিকক্ষণ নাড়বো। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এবার মোটামুটি চিনিটা গলে গেছে। এবার আমি সামান্য দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এই কারণে দিচ্ছি যাতে খোয়া ক্ষীরটা খুব সুন্দরভাবে গলে যায় নারকেলের সঙ্গে। খোয়া ক্ষীর এবং নারকেল একসঙ্গে মিশে গেছে, এটা পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবার রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। এবার আমি ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিচ্ছি। এটা ঘি দিয়েও করা যায়, রিফাইন্ড অয়েলের বদলে ঘিও আপনারা দিতে পারেন। খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে চারিদিকে ফ্রাইং প্যানে। এবং গ্যাসটা সিমে রাখতে হবে। এবার আমি ব্যাটারটা 1 হাতা মতন দিয়ে এবার আস্তে আস্তে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি হাতাটা দিয়ে। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, নারকেল এবং খোয়া ক্ষীরের পুরটা। এখানে খোয়া ক্ষীর নারকেলের বদলে আপনারা শুধু নারকেল এবং খেজুর গুড়ের একটা পুর হয় সেটাও ব্যবহার করতে পারেন, ওটাও খুব ভালো হয় খেতে। তো
তবে খোয়া ক্ষীর এবং নারকেল দিয়ে যেটা হয় সেটা সবথেকে সুন্দর হয় খেতে। এবং আস্তে আস্তে এটাকে মুড়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে মুড়ে নিয়ে একটুখানি সাইডে রেখে দিতে হবে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু তেল দিয়ে দিলাম। এবং ঠিক ওই একইভাবে হাতায় করে নিয়ে আমি চারিদিকে মেলে দিচ্ছি আস্তে করে। এবং এই সময়টা গ্যাসটা সিমে রাখতে হবে, নইলে এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে তাড়াতাড়ি, যার জন্য খুব আস্তে আস্তেই করতে হবে। একটু আমি চারধারে তেল দিয়ে দিলাম। আবার আমি একইভাবে খোয়া ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। ঠিক একভাবে আস্তে আস্তে মুড়ে নেব। এরকম করে করে একটা একটা করে পাটিসাপটাগুলো করে নিতে হবে। নারকেল খোয়া ক্ষীরের পাটিসাপটা রেডি।